মুহূর্তে আমরা একটু ছায়ানটে যেতে চাই। সেখানেও হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আছেন সহকর্মী তাজনুর ইসলাম। আমরা একটু জানতে চাই তাজনুরের কাছ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি, মানে ছায়ানট ঘিরে কেন বিক্ষোভ এবং কি হচ্ছে সেখানে একটু জানাবেন। দেখুন, একটা পুরনো ক্ষোভ তো কারো না কারোর ভেতর হয়তো ছিলই, এবং সেই ঘটনাটি ঘটানো হয়েছে এখন থেকে ঠিক আরও 1 ঘন্টা আগে। এরই মধ্যে পরিস্থিতি অনেকখানি শান্ত হয়েছে। একেবারে ছায়ানটের প্রধান সেখান থেকে যদি আপনাকে দেখানো শুরু করি, আপনি খুব পরিষ্কারভাবে আমাদের ক্যামেরা লেন্স ভয়ঙ্করভাবে পুরো যেই ভবন রয়েছে, যেই আসবাবপত্রগুলো ছিল, সব কিছু একেবারে ভাঙচুর করে একেবারে তছনছ করে ফেলা হয়েছে। আগুন দেওয়া হয়েছিল, সেই আগুনের চিহ্ন খানিকটা দেখতে পাবেন। ফায়ার সার্ভিসের মোট 3টি ইউনিট এসেছিল এই ভবনের আগুন নেভানোর জন্য। একেবারে প্রধান ফটকেই আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যদিও খুব দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস বা পৌঁছানোর কারণেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। তবে যেটি উপরে যাদের যাদের অনেক আগে থেকে ক্ষোভ ছিল, যেমনটি ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে, তারা বেশ বড়সড় একটি দল, অর্থাৎ 100 থেকে 150 জনের একটি দল, বিশেষ করে এই ধানমন্ডি এলাকাতে যারা নৈশ প্রহরীর দায়িত্ব পালন করেন, তাদের কয়েকজনের সাথে আমার কথা হচ্ছিল। তারা তেমনটি বলছিলেন যে একসঙ্গে মিছিল নিয়ে এসে একেবারে প্রধান ফটক ভেঙে তারা ভেতরে ঢুকে পড়ে। খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে এখানে লালন শাহের একটি ছবি ছেঁড়া অবস্থায়, যে ফ্যান যেগুলো ছিল, এটি আসলে আমি নিচ তলায় রয়েছি, সেটি তো নিচ তলার গল্প। এই সিঁড়ি দিয়ে আমি যখন উপরে উঠবো, উপরে যে ভবনগুলো রয়েছে, যে রুমগুলো রয়েছে, সবগুলোতেই আসলে একই রকমের দশা। বলা ছিল যে ছায়ানট এই মুহূর্তে একটা ধ্বংসস্তূপ। এই মুহূর্তে ছায়ানটের কোনো একটি আসবাবপত্র কোনোভাবেই সেটি ব্যবহার উপযোগী নেই, কোনো আর অবশিষ্ট নেই। সবকিছু একেবারে ভেঙে একেবারে তছনছ করে ফেলা হয়েছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যে পুলিশের একটি দল পৌঁছায়, আর্মিতে সেনাবাহিনীর যারা টহল দিচ্ছিলেন তারা খুব দ্রুত সময়ের মধ্যে স্পটে পৌঁছে। আমরা দেখেছি বিজিবি সদস্যরা তারাও পৌঁছে গিয়েছিল। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতির কারণেই এই যারা এখানে ভাঙচুর করতে এসেছিলেন, যে সমস্ত ছাত্র জনতা, তারা এখান থেকে বেরিয়ে আবার এপাশ দিয়ে ধানমন্ডি 32-এর দিকে চলে গিয়েছে, এমনটি আমরা জানতে পারলাম। আর 2-3 জন গণমাধ্যম কর্মীও সেই সময় আসলে ছিলেন, আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছিলেন যে তারা খুব কাছ থেকে, একেবারে সামনে থেকে সেই ভয়াবহতা দেখেছেন, যে ছায়ানটের উপরে যে ক্ষোভ তাদের। একটি বিষয়, যারা ভাঙচুর চালাতে এসেছিলেন তাদের পক্ষ থেকে এক ধরনের বক্তব্য রয়েছে যে এই ছায়ানট ঘিরে তাদের আগে থেকে একটি ক্ষোভ রয়েছে, বিশেষ করে এক ধরনের যে সাংস্কৃতিক আগ্রাসন, শব্দ বন্ধ তারা বলছিলেন, সেই ব্যাপারটি থেকে অনেকের মধ্যে সেই ক্ষোভটি জন্ম নিয়েছে। ঠিক এখানে একটি ছবি আলাদা করে দেখাতে চাই। সভাপতির যে রুম ছায়ানটের, সেখানে জাতীয় কবি কাজী ইসলামের একটি ছবি এখানে ফুটে রয়েছে, এবং রুমের ভেতরটাতে আমরা একটু পৌঁছতে চাই। সেখানে যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো স্বচ্ছ অবস্থায় রয়েছে, কোনো কিছু আর বাকি নেই। আমরা এখানে চায়ের কাপ দেখতে পাচ্ছি, যে গ্লাসগুলো ছিল। আমরা এখানে সঞ্জিদা তুলির ছবি দেখতে পাচ্ছি, সেটি আসলে ছেঁড়া অবস্থায় রয়েছে। অর্থাৎ ছায়ানটের উপরে যে ক্ষোভ জমা ছিল, সেটি এই বিভৎসতা বা এই ভয়াবহতা দেখে খুব স্পষ্ট রকমেই বোঝা যাচ্ছে। যারা এসেছিলেন তারা তো সেই 15 থেকে 20 মিনিট, বা আমি যেমনটি জানতে পেরেছি যে সর্বোচ্চ হয়তো 30 মিনিটের মধ্যেই তাদের এই যেই মিছিলটি এসেছিল সেই সময়ের মধ্যে তারা বেরিয়ে পড়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখনই ঘটনাস্থলে পৌঁছায়, তারপরে তারা এখান থেকে বেরিয়ে গেছে। কিন্তু ছায়ানটের এখনকার যে অবস্থা, বিশেষ করে আমি সভাপতি রুম থেকে বেরোলাম, এই পাশে ঠিক ডান পাশে সাধারণ সম্পাদকের রুম রয়েছে, সেখানেও একই অবস্থা। অর্থাৎ প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা পর্যন্ত যতগুলো কক্ষ রয়েছে, সবগুলো কক্ষেরই একই রকম আসলে দৃশ্য। অর্থাৎ কোনো কিছু আর অবশিষ্ট নেই। অর্থাৎ এই ছায়ানটকে এখন নতুন করে আবার কার্যক্রম শুরু করতে গেলে একেবারে গোড়া থেকে, একেবারে শূন্য থেকে শুরু করার মতো একটি ব্যাপার। অর্থাৎ এমনভাবে এই যে ফাইলপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এমনভাবে করে সেগুলো নষ্ট করে ফেলা হয়েছে, এমনভাবে আসবাবপত্রগুলো ভাঙচুর করা হয়েছে, সেগুলো আর কোনোটি আসলে সত্যি করে উঠছে যে ঠিক কোন কারণে তাদের সেই ক্ষোভ জন্মেছিল, সেটি তো অবশ্যই একটি আগ্রহের বা কৌতূহলের বিষয়। যে ছায়ানটের মতো প্রতিষ্ঠান, যারা বহু বছর ধরে সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে আসছেন এবং
মানুষ, বাংলাদেশের বহু বিখ্যাত মানুষ এই এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এবং তারা বহু বছর ধরে এই এই সাংস্কৃতিক এই আন্দোলনের সাথে তারা যুক্ত। সেই রকম একটি প্রতিষ্ঠানে কেনই বা ভাঙচুর করা হলো, কেনই বা হামলা চালানো হলো, বা কি উদ্দেশ্য ছিল, সেগুলো আসলে আরো উদ্ঘাটনের বিষয় কিংবা আরো তদন্তের বিষয়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ছিলেন, বিশেষ করে পুলিশ সদস্য যারা ছিলেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। কেউই আসলে গণমাধ্যমে আলাদা করে কথা বলতে চাননি। অর্থাৎ এই যে একটা উত্তেজনাকর সময় অতিবাহিত করছি আমরা, সেই সময় এসে আসলে কেউই গণমাধ্যমে আলাদা করে কথা বলতে চাননি, বরং তারা কেবলমাত্র ঘটনার সাক্ষী হচ্ছেন এমন একটি ব্যাপার, যে তারা কেবলমাত্র দেখছেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন, কোথায় কি হচ্ছে সেগুলো তারা জানার চেষ্টা করছেন। বরং আমাদেরকে উল্টো জিজ্ঞেস করছিলেন যে কারা এসেছিল, কেন এসেছিল, সেই প্রশ্নগুলো আমাদেরকেই সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে গণমাধ্যম কর্মীরাও যে খুব স্পষ্টভাবে পুরো তথ্যটি জানেন এমনটি নয়। তবে এটি খুব ভালো মতোই বুঝতে পারছেন তুমি যে নিশ্চয়ই অনেক পুরনো ক্ষোভ, অর্থাৎ এই ক্ষোভটি আজকেই হুট করে হয়েছে এমনটি নয়, বরং অনেক পুরনো ক্ষোভের একটি বহিঃপ্রকাশ সেটি আজকে হয়তো সেটি ঘটাবার সুযোগ তৈরি হয়েছিল, এবং সেই সুযোগটি তারা আসলে কাজে লাগিয়েছে। আমরা আপনাকে আসলে দ্বিতীয় তলা চিত্রটি এতক্ষণ দেখাচ্ছিলাম, যেখানে সভাপতি এবং সাধারণ সম্পাদকের কক্ষ রয়েছে। আমরা আরেকটা তলা একটু উপরে উঠতে চাই, এবং সেখানে আপনাকে দেখাতে চাই যে বিভৎসতার মাত্রা আসলে কত উপর পর্যন্ত পৌঁছেছিল। সে শুধুমাত্র নিচ তলাই নয়, বরং তৃতীয় তলা আমরা দেখেছি চতুর্থ তলা পর্যন্ত সেই ভাঙচুর চালানো হয়েছে। আমরা তৃতীয় তলাতেও একটু দেখাতে চাই যে সেখানেও কোনো কিছুর অবশিষ্ট নেই। এপাশে সবগুলো বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে কাজের সুবিধার্থে। ফায়ার সার্ভিস এসে আসলে সবগুলো জায়গাটি চেক করেছেন, অর্থাৎ কোথাও আমরা একটু ধোঁয়ার গন্ধ পাচ্ছি এখনো, অর্থাৎ কোথাও না কোথাও হয়তো আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে এখনো গন্ধটি পাওয়া যাচ্ছে। এবং একটি ভাঙা হারমোনিয়াম দেখতে পাচ্ছি, এটি আসলে একটি পাঠাগার, এবং এখানে নিঃসন্দেহে সঙ্গীতের ক্লাস না হতে এমনটি বোঝা যাচ্ছে। আসবাবপত্রের যে অবস্থা দেখে এই পাশে একটি ভাঙা তবলাও পড়ে রয়েছে, অর্থাৎ সেটি ভেঙে ফেলা হয়েছে। মাইক্রোফোনটি পড়ে রয়েছে, অর্থাৎ এটি আসলে সঙ্গীত শেখার একটি কক্ষ, সেটি খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তবে সেই কক্ষটি বা এই যে যন্ত্রগুলো রয়েছে কিংবা যেই ইকুইপমেন্ট গুলো রয়েছে, কোনোটি আসলে এখন আর ব্যবহার উপযোগী নেই। সব মিলিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ছায়ানট। যেটি বলছিলাম যে এই ছায়ানটকে এমন ভাবে ভাঙচুর করা হয়েছে যে এটিকে আবার কার্যক্রম শুরু করতে গেলে একেবারে গোড়া থেকে শুরু করতে হবে, একেবারে শূন্য থেকে শুরু করার মতো অবস্থা। কোনো কিছুই আর ব্যবহার উপযোগী নেই। আমরা তৃতীয় তলাতে এসেই আগুনের সবচেয়ে তীব্র গন্ধ পাচ্ছি। আমরা একটু বুঝতে চাই যে এই কক্ষটি একটু দেখাতে চাই। আফিফা হক স্মৃতি কক্ষ, এই কক্ষটি থেকেই আসলে আগুনের গন্ধটি আমরা পাচ্ছি। ধোঁয়ার গন্ধ এখনো রয়েছে, এবং সেখানে আসলে আগুনের বিভৎসতা এখনো স্পষ্টভাবে, তবলাতে আগুন দেওয়া হয়েছে, হারমোনিয়ামে আগুন দেওয়া হয়েছে, এটি খুব স্পষ্টভাবেই এখনো সেই ভয়াবহতার সাক্ষী দিচ্ছে। এবং ফায়ার সার্ভিস খুব দ্রুততার সাথেই এসে পৌঁছেছিল, না হলে হয়তো যেইভাবে করে আগুন দেওয়া হয়েছিল এতক্ষণে হয়তো সেটি আরো ভয়াবহ মাত্রায় পৌঁছে যেতে পারতো। বিশেষ করে যেহেতু বিদ্যুৎ সংযোগ চালু রয়েছে, সেই কারণে একটু ভয় বা একটু ঝুঁকি তো থেকেই যায়। সব মিলিয়ে তৃণমূল বুঝতেই পারছেন যে ছায়ানটের উপর দিয়ে রাত 3টা থেকে রাত 2টা থেকে তার পরবর্তী 20-25 মিনিট এক রকমের একটা ভয়ঙ্কর রকমের ঝড় গিয়েছে, যেই ঝড়ে আসলে ছায়ানট লন্ডভন্ড হয়ে গিয়েছে। এবং সেই বিভৎস চিত্রগুলোই আমাদের ক্যামেরা লেন্সের মাধ্যমে আপনাকে এবং দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরই মধ্যে তাদের বিশেষ করে পুলিশ সদস্যরা ভেতরে প্রবেশ করেছেন। তারা কিছু তাদের মতো করে তদারকি করছেন, খানিকটা যাচাই বাছাই করার যে ব্যাপারটি, এমন হতে পারে যে তারা হয়তো এই ভেতরে অবস্থান নেবেন কিংবা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা ভেতরে অবস্থান নেবেন। যেহেতু একবার এরকম হামলার ঘটনা ঘটেছে, পরবর্তীতে যে আবার ঘটবে না সেই গ্যারান্টি তো আসলে কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। সেই জায়গা থেকেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এরই মধ্যে এই ছায়ানটে এসে তাদের সেই নিচতলাতে তারা অবস্থান নিচ্ছেন, যাতে করে অন্তত পক্ষে পরবর্তী সময়ে এরকম কোনো হামলার বা এরকম পরিস্থিতির যেন মুখোমুখি না হতে হয়, বা সেটি যেন
আটকানো যায়, রোধ করা যায়, সেই ব্যাপারটি মূলত নিশ্চিত করতে চায় আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দেখেছি যে সেনাবাহিনীর টহল দল তারা কয়েক দফায় এই জায়গাটি দিয়ে তারা গিয়েছেন। একজন সেনা সদস্য আমাদেরকেও জিজ্ঞেস করেছেন, এখানকার সবশেষ পরিস্থিতি জানতে চেয়েছেন এবং তিনি তার সদস্যদের, তার সঙ্গে থাকা, তার দলে থাকা সদস্যদের নির্দেশনা দিয়েছেন সে এই ব্যাপারটি যেন ভালো মতো খোঁজ খবর রাখেন যারা এখানে দায়িত্ব পালন করছিলেন। আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি আপনি নিশ্চয়ই সংবাদকর্মী এবং আপনি উপরটাতে দেখতে গিয়েছিলেন, একটু জানাবেন যে কি দেখলেন পরিস্থিতি, সব ভাঙা ছিল। মানে কি ছবি দেখলেন বা এরকম ছায়ানট আপনি কখনো দেখতে অভ্যস্ত কিনা? না, এমন ধারণা একদম। আপনার কাছে কি মনে হয় যে এইরকম খুব ছায়ানটের মতো প্রতিষ্ঠানের উপরে কেন হলো? বলার তো অনেক কিছু আছে, কিন্তু এই যে সংবাদকর্মী হচ্ছে আসলে বলার তো অনেক কিছু আছে, কিন্তু এই যে সংবাদকর্মী হচ্ছে আসলে মানে চাইলে অনেক কিছু বলতে পারি না। আপনাকে অনেক ধন্যবাদ। এটি ব্যাপার আসলে যে অনেক কিছুই এখনো অজানা। আমরা কেবলমাত্র আরেকটু উপরে উঠতে চাই আসলে তিতুমির, যেহেতু চারতলাতেও এই ভাঙচুরের যে ব্যাপ্তি সেটি পৌঁছে গিয়েছিল, সেটি একটু দেখাতে চাই। সেখানে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন এবং সেখানে যে আগুন দেওয়া হয়েছিল সেই আগুনের চিহ্ন এখনও বেশ স্পষ্ট, যদিও এরই মধ্যে ফায়ার সার্ভিস কাজকর্ম শেষ করেছেন। ধোঁয়ার যেই গন্ধ, পোড়া গন্ধ, সেটি এই চারতলাতেও বেশ ভালো মতোই এখনও টের পাওয়া যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা বেশ তৎপরতার সাথে তাদের সেই কার্যক্রম চালিয়েছেন এবং খুব দ্রুততার সাথেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। সব মিলিয়ে যে কথাটি বলছিলাম তিতুমির, যে ছায়ানট কখনোই আমরা এরকম ছায়ানট দেখতে অভ্যস্ত নই, বরং যেই ভাঙচুর বা যেই তৎপরতা চালানো হয়েছে সেটি আসলে একেবারে এক কথায় বলতে গেলে একেবারে বীভৎস রকমের। সুতরাং কেন করা হয়েছে, কারা করেছে, সেগুলো অনেক কৌতূহলের বিষয়, সেগুলো তদন্তের বিষয়। নিশ্চয়ই প্রশাসনের সঙ্গে যারা যুক্ত, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, যারা এখানে দায়িত্ব পালন করছেন, তারা পরবর্তী সময়ে এই ব্যাপারটি নিয়ে অনুসন্ধান করবেন, তদন্ত করবেন। নিশ্চয়ই তাজনুর, আমরা আপনার মাধ্যমে আসলে দেখছিলাম একেবারেই এক অচেনা ছায়ানট, যেটা আপনি দেখালেন আসলে নিচতলা থেকে চারতলা পর্যন্ত পুরোটাই প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, প্রচণ্ড ভাঙচুর করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাও ছিল, সেটা ফায়ার সার্ভিস অবশ্য নিয়ন্ত্রণে এনেছে।